আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ডিম রান্না। ডিম রান্না আমরা ঘরে সবসময় করে থাকি, তবে আজকের ডিম রান্নাটা একটু ভিন্ন রকমের। এভাবে ডিম রান্না করলে মাছ, মাংস যে কোনো তরি তরকারি থেকে একটু ভিন্ন, একেবারে ভিন্ন রকম স্বাদের হয়ে থাকবে। আর চলুন আমরা দেখি কিভাবে তৈরি করা যায় এই ভিন্ন রকমের ডিম রান্না। আজকে আমি ডিম দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। ডিম দিয়ে এই তৈরিকৃত রেসিপিটি যে কোনো মাছ, মাংস রান্নাকেও হার মানাবে। তো আসুন দেখা যাক কিভাবে এই রেসিপিটি আমরা তৈরি করছি। প্রথমে আমি এর জন্য নিয়ে নিয়েছি 4টি ডিম। 4টি ডিমের সাথে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ, এটা হচ্ছে পরিমাণ মতো। এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো পেঁয়াজ। কাঁচামরিচ, পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এই সব উপকরণ এখন একসাথে মিক্সড করে নিতে হবে। ডিমের মিশ্রণটি ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এখন এটিকে একটি বাটিতে ঢেলে নেব। আমরা পুডিং যেভাবে রান্না করি ঠিক সেরকম ভাবে এই ডিমটাকে আমি ভাপে দিব। তো আমি দেখুন একটি বাটিতে একটু আগে তেল মেখে নিয়েছিলাম। এখন আমি আমার এই মাখানো ডিমের মিশ্রণটি এই বাটিতে ঢেলে দেব। ঢেলে এটাকে পুডিং এর মতন করে আমি পানিতে একটু ভাপে দেব। চুলায় একটি পাত্রে পানি দিয়ে এখন আমি ডিমের মিশ্রণটিকে পুডিং এর মতো করে রান্না করে নেব। ডিমগুলো ভাপানো হয়ে গেছে, আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এখন একটি কড়াইতে সামান্য তেল দিয়ে আমি বসিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটা দারচিনি আর 2টা এলাচ দিয়ে হালকা একটু নেড়ে এখন এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে নেড়ে দিতে থাকবো কিছুক্ষণ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়ার পরে যখন হালকা একটু লাল হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণ 1 থেকে 1.5 চামচ। পেঁয়াজ বাটার সাথে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচ দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নেড়ে নিতে হবে। চুলাটা এই অবস্থায় একটু কমিয়ে দিতে হবে। এটা হালকা আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, নয়তো আদা রসুনের গন্ধ থেকে যাবে, কাঁচা পেঁয়াজের গন্ধ থেকে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা ঝালের উপর নির্ভর করবে। দিয়ে আমি এটাকে হালকা একটু নেড়ে দেব এবং কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। তো এটাকে আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করব। মশলাটি যখন কষানো এই অবস্থায় হবে, খুব সুন্দর দেখুন উপরে তেল উঠে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব জিরা বাটা আর ধনিয়া বাটা। ধনিয়া এবং জিরা একসাথে মিক্সড করে আমি বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে আমি এর সাথে দিয়ে দেব টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি। এখন এই টমেটো কুচিগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে এভাবে রান্না করব।
মশলাটি যখন কষানো এই অবস্থায় হবে তখন আমি এতে দিয়ে দিব ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়ে দেব। দেখুন পানিটা শুকিয়ে এসেছে, যার জন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে এতে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা, সাথে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ দিয়ে এটাকে খুব হালকা করে নাড়তে হবে, বেশি জোরে নাড়লে ডিমগুলো ভেঙে যাবে। তো হালকা করে নেড়ে আমি এটাকে আবার কিছুক্ষণ রান্না করব। দেখুন কয়েক মিনিট রান্নার পরে তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ চেরও কিছু কম চিলি সস। চিলি সসটা দিয়ে আমি একটু নেড়ে দেব। চিলি সসটা দিলে একটু ঝাল ঝাল ভাব আসবে এবং এতে খাবারের স্বাদটাও আরো সুস্বাদু হবে। তো চিলি সস দেওয়ার পরে এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যারা আমার রান্নাটাকে দেখছেন, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি এখন ধনিয়া পাতা দিয়ে আর 2-3 মিনিটের মতো রান্না করব, তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে ভিন্ন স্বাদের একটি ডিম রান্না।